আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এগুলা কি মাছ? তো এই মাছগুলা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি কিন্তু ফার্স্টে ভাবছিলাম এটা বুঝি শোল মাছ, তো না, পরবর্তীতে দেখলাম যে এটা আসলে টাকি মাছ। তো টাকি মাছ খাইতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু আমি যেহেতু টাকি মাছ পাইছি, সেই জন্য কিন্তু এই টাকি মাছ দিয়ে যেই খাবারটা সবচেয়ে বেশি আমরা খেয়ে থাকি মানে বাঙালিরা, তো সেই খাবারটাই আজকে রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছের যে মেন আইটেমটা, সেটা হচ্ছে এই যে কচি লাউ। তো এই কচি লাউ দিয়ে টাকি মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি কিন্তু একদম ফ্রেশ আর একদম কচি একটা লাউ নিয়ে নিয়েছি। এই কচি লাউটা দিয়ে আজকে আমি টাকি মাছ রান্না করব। আর লাউ দিয়ে টাকি মাছ খেলে এতই মজা লাগে কি বলবো। তো আপনারা কারা কারা লাউ দিয়ে টাকি মাছ খাইছেন কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছগুলো কিন্তু রান্না শুরু করে দিয়েছি। ফার্স্টেই কিন্তু আমি কিন্তু টাকি মাছ আজকে যে লাউ দিয়ে রান্না করব, এটাতে কিন্তু কোনো মানে মশলা ইউজ করব না। মানে হচ্ছে আমি যে আদা জিরার পেস্টটা ইউজ করি সেটা ইউজ করব না আজকে। একদম সিম্পলভাবে আমি কিন্তু লাউয়ের তরকারিটা রান্না করি। তো এখানে ফার্স্টেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে হালকা করে ভেজে নিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখন মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটাকে উঠিয়ে রাখবো, কারণ হচ্ছে মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু আমি লাউগুলা দিয়ে দিলাম। তো লাউগুলা দেওয়ার পরে কিন্তু এখন ভালোভাবে লাউগুলাকে এই মশলার সাথে মিক্স করব। আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এটাকে মানে লাউটাকে খুব ভালোভাবে মানে করে নেব আর কি, কষিয়ে নেব। লাউটা যেহেতু একদমই কচি, সেই জন্য কিন্তু সময়টা আমার একদমই কম লাগতেছে। লাউটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমার কষানো কমপ্লিট। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু খুব মানে কম টাইমের মধ্যে লাউটা রান্না হয়ে যাবে। তো এইভাবে কিন্তু লাউ রান্না করলে খুবই ভালো লাগে লাউ খেতে। তো আমি কিন্তু এইভাবে লাউ রান্না করে থাকি। আর এভাবে যদি আপনারা লাউ খান তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম কচি লাউ যদি মানে খাইতে পারেন এভাবে, সেটা কিন্তু আপনাদের একদম মুখে লেগে থাকবে, এতই মজার হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু উপর দিকে দিয়ে দিয়েছি। আর আমার লাউটা কিন্তু রান্নাও কমপ্লিট, মানে খুবই ঝটপটের মধ্যে কিন্তু আমি লাউটা রান্না করে ফেলছি। তো লাউ রান্না কিন্তু একদমই শেষ। তো এরকম কিন্তু লাউ রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপি অনুযায়ী লাউ একদিন রান্না করে দেখবেন, খেতে আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো এর পরবর্তীতে কিন্তু আমি আজকে রান্না করব লাউয়ের সাথে লাউয়ের যে খোসা থাকে, তো সেই লাউয়ের খোসাগুলো আমি আজকে ভাজি করব আলু দিয়ে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার মানে লাউটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে লাউটা আমি এক সাইডে নামিয়ে রাখবো। তার পরবর্তীতে কিন্তু আমি লাউয়ের খোসাগুলো দেখতে পাচ্ছেন ভাজির জন্য বসিয়ে দেব। তো ফার্স্টেই কিন্তু লাউয়ের খোসাগুলো আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি, সাথে আলু আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পরে কিন্তু একটি প্যান বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু সবগুলা আমি ভেজে নেব আর কি। আর লাউয়ের খোসা ভাজি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এখন হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তার পরবর্তীতে কিন্তু আমি এই মানে ইগুলা দিয়ে দিব, লাউয়ের খোসাগুলা দিয়ে দিব। আর লাউয়ের খোসা দেওয়ার পরে কিন্তু মানে এটাকে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু লাউয়ের খোসাটা ভাজি হয়ে যাবে। একদমই কিন্তু লাউয়ের খোসা মানে লাউটা যেহেতু একদম কচি ছিল, তার খোসাটাও কিন্তু একদমই কচি। তো আপনারা কারা কারা লাউয়ের খোসা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো লাউয়ের খোসা ভাজি খেলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সকালবেলা রুটি নাস্তার সাথে লাউয়ের চোখলা ভাজি বা ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের খোসাটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। একদম কিন্তু লাল লাল করে মানে ভাজি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।